হ্যাঁ, আমি তো ঠিক মতোই বাসায় চলে আসছি। হ্যাঁ, আরে কি যে বলেন না স্যার, আপনি কি বলেন এইসব কথা? কোনো সমস্যা হয় নাই স্যার, আমি ঠিক মতোই বাড়িতে চলে আসছি, কোনো প্রবলেম হয় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। কি খবর শান্তা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ করে যে চলে আসলে? কেন, আমি হঠাৎ করে আসতে পারি না? তোমাকে সারপ্রাইজ দিব, সেজন্য আমি ভাবলাম যে বাড়িতে কি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করে চলে আসছি। ও আচ্ছা, আসলে আমি বুঝতে পারিনি তুমি আসবা। হঠাৎ করে আসছো তো, তাই একটু অবাক হয়ে গেছি। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? তোমার কথাবার্তা মনে হচ্ছে কথা বের যাচ্ছে মুখে। অবাক হয়ে গেছি মানে কি, খুশি হওনি তুমি? হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি। আসলে কি জানো, রুমে অনেক গরম পড়ছে তো, এই কারণে একটু মানে কথা এরকম হচ্ছে। আজকে ছুটি হয়েছে আমাদের অফিস, তাই ভাবলাম যে হঠাৎ করে যখন ছুটি হয়ে গেছে আমিও হঠাৎ করে তোমার কাছে চলে যাই, বুঝতে পারছো? হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এটা কি? আরে নয়ন, এটা কি? না 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 নয়ন শুনো না, এটা হচ্ছে একটা পুতুল, বুঝছো? আমার পছন্দের একটা জিনিস। কি বলো তুমি এসব? কি কি সব আবল তাবল জিনিস বাড়ির মধ্যে নিয়ে আসছো? আমার ভয় করতেছে, কেমন দেখা যাচ্ছে, কি মুখোশ টুখোশ বের করো, এটা রুম থেকে এখনই বের করো। আরে শোনো, আমি তোমাকে সব কিছু বলতেছি। আসলে তুমি বাড়িতে থাকো না, আমি একা একা থাকি, তাই জন্য এই পুতুলটা আমি কিনে নিয়ে আসছি, যাতে ও মানে মনে করতে পারি আমার বাসায় একজন আছে। এই কারণে এটা তো ফেলে দেওয়া যাবে না। তোমার বাসায় আছে তো কি 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 হয়েছে? আমি বলতেছি তুমি এটা এখনই রুম থেকে বের করো। ফাউল একটা জিনিস, কি বিশ্রী চেহারা, আমার ভয় লাগতেছে। তুমি এটা বের করো আরে বলতেছি। আরে না না না, এটা ফেলে যাবে না, এটা এখানেই থাকবে। দরকার পড়ে সময় হলে আমি ফেলে দেবো। এটা এখন এখানেই থাকবে, এখানেই থাকবে। তুমি এটা বের করবে না, আমাদের বেডরুমের মধ্যে এটা ঢুকায় রাখছো। ওরে বাবা, কেমন দেখা যাচ্ছে এটা! ওরে বাবা, এটা কি চেহারা! তুমি ফেলে দাও তো, এটা ফেলে দাও তো বলতেছি। আরে আমি বলতেছি না যে এটা এখন ফেলা যাবে না, এটা এখানেই থাকবে। আমি সময় হলে ফেলে দেবো। প্লিজ তুমি চলো তো। আমি 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 বেডে 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 ঘুমাবো কি করে? রাত্রে আমি তো চোখেই দেখতে পাবো না, আমার চোখ সব সময় এখানে চলে আসবে। আরে শোনো শোনো না, শোনো, আমি পরে ফেলে দেবো, কিন্তু এখন এটা ফেলে যাবে না। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি ফ্রেশ হও, ফ্রেশ হতে হতে আমি ফেলে দিচ্ছি, যাও। ও বুঝতে পারছো, তুমি ফেলতে পারবে না তো? আচ্ছা ঠিক আছে, এটা আমি ফেলে দিচ্ছি। আরে শোনো না, তুমি বাইরে থেকে আসছো, আই রে গরম পড়ছে, শরীরে কি অবস্থা, তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হও, ঠিক আছে? আমি এটাকে ফেলে দিচ্ছি, যাও। তোমার ফেলতে হবে না। আরে পাগল নাকি, শোনো নাকি, এইটাই তো পুতুল, তুমি এসব কি করতেছো? হ্যাঁ, আরে পুতুলকে কেউ কি গুলি করে নাকি? পাগল। থামো থামো থামো। আরে নয়ন, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পুতুলকে কেউ কি গুলি করে নাকি? তোর মাথা একদম নষ্ট হয়ে গেছে। আচ্ছা তুমি একটু থামো তো, ওর হাত পা মানুষের মতো লাগতেছে কেন? মানুষের মতো মনে হচ্ছে, রক্ত চলাচল করে, যদি শরীর কাঁপতেছে, কাহিনী কি? এই তো। আরে শোনো না, আরে সারপ্রাইজ সারপ্রাইজ, হ্যাঁ সারপ্রাইজ, তোদের সারপ্রাইজ দেওয়া হলো। আমি এই জায়গাতে আসছিলাম বুঝছে যে। তুই আমার বাসায় সারপ্রাইজ মানে? হ্যাঁ, আরে তুই আসবি বলে সারপ্রাইজ দেবো না? তুই বাড়িতে আসবি কতদিন পরে। আসি তুমি এখানে কখন আসলে? এই তো একটু আগে আসছি, আসার পরে বুঝছি এই জায়গাতে জানাই আসছি। আমি জানি না সে কখন আসছে। আমি তো আচ্ছা, আমার বাড়ি, আমার বউ জানে না যে আজকে আমি অফিস থেকে বাড়িতে আসব, তুই কি করে জানিস? আর একটা রুম, একটাই বেডরুম, সেই একটা বেডরুমে তুই ঢুকছিস, পুতুল সেজে এখানে দাঁড়িয়ে আছিস, সেটা আমার বউ জানে না যে তুই এখানে আসছিস। কাহিনী কি? তুই আমার আত্মার বন্ধু না, আত্মার খবর তো আত্মাই জানবে, তাই না? তুই আমার আত্মার বন্ধু, আমি জানি না আজকে তুই আসবি। আর এই জন্য আমি এই জায়গাতে পুতুল সেজে বসেছিলাম। বন্ধু দেখ, চল চল বসি। হ্যাঁ, তোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি। আরে থাম তো, তুই বসা। পৃথিবীর আমার অফিসের লোক ছাড়া কেউ জানে না আজকে আমি বাড়িতে আসবো, তুই জানলি। আবার একটাই রুম, বেডরুমের মধ্যে আমার বউ আছে, তুই কখন আসলি পুতুল সাজলি, আমার বউও জানে না। নয় শোনো, আমি আমি তোমাকে বলি, হ্যাঁ ওই হয়তো বা জানতো, আর তোমার তো কাছের বন্ধু, তাই না? ও তো জানবে, তাই না, যে তুমি আজকে আসবে। শোনো, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় মানলাম, কিন্তু ও যে আমার বাড়িতে আসছে এটা তুমি জানো না কেন? আমি মনে করছি এটা পুতুল, তাই মনে করছি আমি। ও বাজার থেকে কিনে নিয়ে আসছো, এটা একটা পুতুল, এখন দেখতেছি জ্যান্ত আমার একটা বন্ধু এখানে দাঁড়িয়ে আছে।
আসলে আমি যখন জব করতে যাই তখন পাশের বাসার ওই মাসি আমাকে বলছিল যে নয়ন তুমি যখন না থাকো তোমার বউ তোমার বন্ধুর সাথে তোমার বন্ধু বারবার তোমার বাড়িতে আসে বাড়ি থেকে যায় অনেকদিন থাকে পর্যন্ত সকালে আসলে রাত্রে যায় রাত্রে আসলে সকালে যায় আসলে এটাই ছিল তোমার সেই ধান্দা তাই না আরে নয়ন চুপ করো, তুমি সব কি বলতেছো? আমি তারপর কি আমার আশিকের বলতেছি না সামনে আমি কি বলতেছি না যেটা সত্যি আমি সেটাই বলতেছিলাম আমার আত্মার বন্ধু আমার সাথে আত্মার মিল দিয়ে আমার আত্মাটাকেই নষ্ট করে দিয়েছে আমার জীবিত দেহটাকে আমার আত্মাটাকে টেনে বের করে নিয়েছে তাই বন্ধু তুই যা ভাবতেছিস আমি যেটা সেটা কিন্তু ভাবতেছি না। সেটাই আমি যেটা ভাবতেছি সেটাই আমি একজন পুলিশ আমার সামনে ধোকা দেওয়ার কোনো দরকার নেই সারাদিন আমি চোর পুলিশ এবং ক্রিমিনালকে ধরেই আমার দিন কাটে হ্যাঁ সি তোর লজ্জা করলো না বেটা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা আর তোমাকে কি বলবো নিজের স্বামীর সম্মানটুকু রক্ষা করতে পারলে না তাই না আমি কয়দিন বাড়িতে নেই আমি তো বাইরে গেছি জব করতে তোমার জন্য টাকা ইনকাম করতে আর এই সুযোগে আমার বন্ধুকে বাড়িতে ডেকে নষ্টি ফষ্টি শুরু করছো যাই হোক তোমার বাবা মাকে ফোন দিই তারা আসুক তারাই না সমাধান না করবে না নয়ন প্লিজ হয়েছে, হয়েছে। প্লিজ নয়ন প্লিজ শোনো না, বাবাকে ফোন দাও।